নমস্কার, ইনফিনিটি ফ্লোয়ের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। শীতকালের কলকাতা মানেই একরাশ মেলা আর শীতের রোদ্দুর গায়ে মেখে এদিক ওদিক ঘুরে বেড়ানো। সেই মতনই আজ পৌঁছে গেছিলাম, আজ 24শে ডিসেম্বর, আজ পৌঁছে গেছিলাম কলকাতা ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারে। সত্যি কথা বলতে এটা একটা খুব বড় মেলা এবং কলকাতার একটা বলা যায় বেশ হিট মেলা, যেখানে বেশ ভালো রকম ভিড় হয় এবং সেই মতন গিয়ে দেখলাম, যেহেতু 25শে ডিসেম্বরের আগের দিন মানুষ বেশ এই সময়টা ছুটির মেজাজে আছে এবং ভিড়ও বেশ ভালো রকমই হয়েছে। তো মেলায় গিয়ে যা দেখলাম, প্রথমেই তো 70 টাকা করে টিকিট। স্টল এসেছে প্রচুর, এক একটা প্যাভিলিয়নে প্রচুর গোছানো স্টল রয়েছে। প্রথমে ঢুকতেই রয়েছে সব থেকে বেশি লাইফস্টাইলের স্টল আর উলেন সমস্ত জামা কাপড়ের স্টল। তো আমার দেখে যেটা মনে হলো যে লাইফস্টাইলের স্টলগুলোতে জিনিসের দাম প্রায় আমি যতটুকু দাম দর করেছি আমার প্রায় ডাবল মনে হয়েছে। প্রথমেই একটা রেজিনের চপিং বোর্ড দাম জিজ্ঞেস করলাম। তো ওটা দাম বললো 1500 টাকা। তো সেটা কিন্তু আমি অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে দেখলাম সেটার দাম পরিষ্কার 899 টাকা। তো প্রায় ডাবল। আবার সেরামিকের একটা ছোট একটা প্ল্যাটার আর তার ওপরে একটা টিপট আর দুটো কাপ, দেখতে সুন্দর, দাম করলাম। ওটা সেম আমি 2-1 দিন আগে কিনেছি, অনলাইন প্ল্যাটফর্মে বিজনেস করে, ছোট বিজনেস করে এরকম কিছু লেডি সেলারের কাছে। সেটা খুব জোর দাম 900 থেকে 1000 টাকা। সেটার দাম ওখানে মেলাতে বলছে প্রায় 2500 টাকা মতন দাম, কম করে অফ করে 2300। তো কাজেই লাইফস্টাইলের দিকে আর ঘেঁষিনি। আমার যেটুকু মানে আমার যেগুলো মনে হয়েছে যে বাজেট অনুযায়ী ঠিকঠাক দাম, সেরকম কিছু জিনিস কিনেছি, খুব টুকটাক। কারণ যে সমস্ত জিনিসের দাম বেশি মনে হয়েছে সেগুলো একদম শপিং লিস্ট থেকে বাদ দিয়েছি। মূলত মেলাতে সবথেকে বেশি ভালো লাগে ঘুরতে, দেখতে, জিনিস দেখতে। কিন্তু চোখে কিছু আটকালে সেটা তো কিনতে ইচ্ছে করেই, সবারই করে। আর আমার সাথে আমার ছোট মেয়ে গেছিল। তো বাচ্চাদের তো একটু মানে ইয়ে থাকেই বিভিন্ন জিনিসের প্রতি। তো ওর জন্যই বেশি, মানে ওর উৎসাহেই বেশি যাওয়া। তো সেই জন্য ওকে প্রথমেই ওর পছন্দ মতন কয়েকটা জিনিস কিনেছি ওখান থেকে। এবং ওর পছন্দেও যে জিনিসগুলো কিনেছি সেগুলোর দাম মানে জিজ্ঞেস করে বেশ ঠিকঠাক মনে হয়েছে। যেরকম এই হেয়ার বোটা, ও খুব বো বাঁধতে ভালোবাসে চুলে। তো এটা বেশ একটু অন্যরকম মনে হলো, এই টিউলিপ দেওয়াটা। তো এটা কিনলাম, এটা 150 টাকা মতন নিল। তো এগুলো অনলাইনেও মোটামুটি এরকমই দাম, সেই জন্য এটা কিনেছি। আর ও 1লা জানুয়ারি বন্ধুর বাড়িতে যাবে, তো সেই জন্য বন্ধুদের জন্য ও গিফট কিনেছে। এরকম এরকম ইয়াররিং কিনেছে, ওর 2 বন্ধুর জন্য দুটো আর নিজের জন্য একটা। আর ইয়াররিং গুলো প্যাক করার জন্য এরকম খুব সুন্দর কিউট ব্যাগ কিনেছে। এই ব্যাগগুলোতে করে, এটাতে বেশ রিংও দেওয়া আছে। এই ব্যাগগুলোতে করে ওই ইয়াররিং গুলো প্যাক করে বন্ধুদের দেবে। তা আমার বেশ কিউট মনে হয়েছে আইডিয়াটা। আর এগুলোর দামও মোটামুটি মনে হলো বাজেটের মধ্যেই। তো এইগুলো নিয়েছি ওর জন্য। ওর এরকম দুটো করে সেট নিয়েছে, দুটো করে ইয়াররিং নিয়েছে। আমার এক বান্ধবী কাম বোনের জন্য একটা ছোট্ট এরকম একটা কানের দুল কিনেছি। আমার বেশ ভালো লাগলো ডিজাইনটা। এগুলো এখন ফ্যাশনেও খুব ইন। তো এরকম একটা কিনেছি। এগুলো খুব বাজেটের মধ্যেই দামটা। আর আর যেটা ভালো লেগেছে, বই। তো একটা বইয়ের দোকান শুরুতেই ছিল, লাইফস্টাইল স্টোরগুলোর মধ্যেই 2-1টা করে বইয়ের দোকানও রয়েছে।
তো সেখানে দেখলাম সব বই ফ্ল্যাট ১৫০ টাকা করে। তো এরকম ২ মেয়ের আর কি, এটা বড় জনের জন্য কিনেছি আর ছোট মেয়েও ২ টো বই কিনেছে। ওদের এরকম বই কিনেছি, এগুলো ১৫০ টাকা করে নিয়েছে। তো এটা আমার মনে হলো দামটা ঠিকঠাকই। ওই জন্য বইগুলো ওদের জন্য কিনলাম। ওরা খুব বই পেলে খুশিও হয়। মেয়ে দেখে শুনে বইগুলো কিনেছে। বেশ ভালো বইগুলো। এরপর প্রচুর কাশ্মীরি উলেনের স্টল রয়েছে। তো কাশ্মীরি শাল তো দেখতে ভালো হয়ই, কোয়ালিটিও ভালো হয় নিঃসন্দেহে। আম আর এই সময় এবার কলকাতাতে শীতটাও পড়েছে। তো আমার বেশ কিছুদিন থেকে ইচ্ছে ছিল এরকম একটা আ স্টোল কেনার। তো এটা আমি গত বছর হাতিবাগানেও মানে বড় দোকানে, নামকরা দোকানে দাম করেছিলাম। তো বেশ ভালোই দাম বলেছিল তখন। এই বছর এইটা স্টোল, মানে সরু একটু এটা, শাল নয় স্টোল। তো এটা আমি আমার কিন্তু একটা স্টলে দাম করে মনে হলো দামটা খুব রিজনেবল। তো এইটা আমি নিজের জন্য নিয়েছি। খুব ভালোও লেগেছে এটা আমার। আর যেহেতু ব্ল্যাকের ওপর মাল্টি কালার অনেক কিছুর সাথে নেওয়া যাবে এই শীতকালে, খুব ওয়ার্ম কালারটা, ওই জন্য এটা নিয়েছি নিজের। মেলাতে ভিড় এত ছিল। মেলার যেটা খুব ক্রস একটা সেটা হচ্ছে মেলাতে অনেক, যে মেলা যেটা অন্য সমস্ত মেলায় থাকে না, বসার জায়গা একদম থাকে না। মানুষ কিছু খাচ্ছে বা হাঁটতে হাঁটতে কোনো বয়স্ক মানুষের পায়ে ব্যথা হয়েছে, বাচ্চারা আর হাঁটতে পারছে না, এক্ষেত্রে কিন্তু মেলায় প্রচুর বসার জায়গা ছিল। মানুষ ইচ্ছে করলে যেখানে বা স্টলগুলোতেও চেয়ার ছিল, মানুষ বসতে পারছে দুদণ্ড অন্তত। প্রচণ্ড ভিড় ছিল। আমি সেভাবে মেলাতে ঢুকে ভিডিও করতে পারিনি অত মানুষের মধ্যে। চারিদিকে শুধু মানুষের মাথা, যার জন্যে ভিডিও সেভাবে করতে পারিনি। মেলার স্টিল ছবি আমি দিলাম আমার। আর ২-১টা যা ক্লিপ করেছিলাম আর যা জিনিস কিনেছি সেটা তো দেখাচ্ছি। সবথেকে যেটা বেশি ভিড় ছিল যে প্যাভিলিয়নটায়, সেটা হচ্ছে যেটাতে বিদেশি দোকান, বিদেশের সমস্ত দোকান, থাইল্যান্ড, ইটালি, এই সমস্ত প্যাভিলিয়নে, একটা প্যাভিলিয়নে এই সমস্ত টার্কি, এই সমস্ত দোকান ছিল এই সমস্ত জায়গায়। তো সেই প্যাভিলিয়নটাতে প্রচণ্ড ভিড় ছিল, ঢুকে সব জায়গায় সেভাবে দেখতে পারিনি বা দাঁড়াতে পারিনি। তো থাইল্যান্ডের একটা দোকানে দাঁড়িয়েছিলাম। ওখানে এই দুলটা আমার খুব পছন্দ হয়েছে, এটা নিলাম। এটা বেশ অন্যরকম লাগলো। সামনে একটা পার্ল আছে আর পেছন থেকে এভাবে বাটারফ্লাই, তার তলায় পার্ল। এটা বড় মেয়ের যদি পছন্দ হয় ও পরবে। অবশ্য ও একটু লং পরে, আর না হলে আমি বা ছোট মেয়ে যে কেউ পরবো। ইয়াররিং আমরা ৩ জনেই পরতে খুব ভালোবাসি। আর যেটা কিনেছি, আমাদের ৩ জনেরই হেয়ার একটু থিক, ওই জন্য যেটা খুব দরকার হয় ক্লিপ। তো বড় ক্লাচার সেভাবে ভালো খুব একটা পাই না। আমি হাতিবাগান থেকেও এর আগে কিনেছি বা সেলারদের কাছেও যেহেতু দেখে কেনা যায় না, এটা যেহেতু হাতে ছুঁয়ে দেখে কিনলাম, কোয়ালিটিটা খুব ভালো। হ্যাঁ, আমার খুব পছন্দ হলো। এইটা একটা ক্ল টাইপের ক্লিপ কিনেছি। এটা খুব ভালো লাগলো আমার, কোয়ালিটিটা খুব সুন্দর জিনিসটা। এখানে এরকম পার্ল বসানো, হ্যাঁ, দামটাও ঠিকঠাক মনে হলো। এটা একটা কিনেছি। আর এইটা একটা কিনেছি ব্যানানা ক্লিপ, এটাও এই পাশে এরকম পার্ল আর বসানো, ফ্লাওয়ার বসানো, এটাও বেশ পছন্দ হলো। চট করে কোথাও যাচ্ছি, একটা চুলে মানে একটুখানি বেশি সময় নেই হেয়ার স্টাইল করা, এরকম একটা চুলে আটকে বেরোবো, তার জন্য এটা একটা কিনেছি। বেশ বড়, অনেকটা চুলেও আটকানো যায়, এইরকম একটা কিনেছি। এই হলো ট্রেড ফেয়ারের কেনাকাটা। আর খুব একটা বেশি কিছু কিনিনি, কারণ যেগুলো দেখলাম সবই, হ্যাঁ, অনেক কিছু ভ্যারাইটি রয়েছে জিনিসের, ঠিক কথাই, কিন্তু আমার খুব বেশি কেনাকাটার ছিলও না। আর যেহেতু এখন সারা বছরই কেনাকাটা করা হয়, আর যেগুলো মানে মনে হচ্ছে বাজেটের মধ্যে, সেগুলোই কিনলাম আর কি। এই হলো
ট্রেড ফেয়ার, কিন্তু ট্রেড ফেয়ারের ডেট এক্সটেন্ড হয়েছে 28 তারিখ পর্যন্ত। আর খুব ভালো ভিড় হচ্ছে, বেশ ভালো হয়েওছে মেলাটা। কাজেই যারা যেতে চান তারা দেখে আসতেই পারেন। সকলে খুব ভালো থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে। আর আরেকটা অনুরোধ, আমি এই প্ল্যাটফর্মে একদম নতুন। যদি ভালো লাগে দয়া করে চ্যানেলটাকে একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।